হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে হায় 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 বুম্বাদা, সত্যি ইউ আর ওজি ওজি ইন্ডাস্ট্রি, দ্য ওজি ইন্ডাস্ট্রি বা দ্য ওজি মেগাস্টার। শুধু তাই নয়, বুম্বাদা সত্যি ইন্ডাস্ট্রির গার্জিয়ান বা আমরা যেটাকে বলি ইন্ডাস্ট্রির অভিভাবক। এটা সত্যি ইন্ডাস্ট্রির যে জ্যেষ্ঠ পুত্র এই মানুষটা বোধ হয়। কারণ আজকে বুম্বাদা এই ছবিটাকে নিয়ে সেলিব্রেট করলো ভাই, বাংলা ইন্ডাস্ট্রি থেকে, এবং শেয়ার করলো স্টোরিটাকে দিয়ে, মানে স্টোরিতে দিয়ে। এটা তো একটা বিরাট বড় বিষয়। মানে আজকে এটা নিয়ে কথা হয়তো কম হচ্ছে বা হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে, বাট এটা বলা উচিত। আজকে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার মনে হয় যে এটার থেকে বড় আর পাওনা কি আছে। জিদ্দার ট্রেলার শেয়ার করেছে। আমি অবাক, আমি সত্যি অবাক যে বুম্বাদার কোনো রকম কোনো নেই। বুম্বাদা অলওয়েজ সবাইকে হ্যাপি বার্থডে জানায়। বুম্বাদা অলওয়েজ ট্রেলার শেয়ার করার জন্যে তো বুম্বাদার স্টোরিটা তো এখন বেরিয়ে গিয়েছে, আমরা খবর করছি যখন দেরি হয়ে গিয়েছে আমাদের অ্যাকচুয়ালিতে। তো আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, ওয়েট, তোমরা জাস্ট দেখো বুম্বাদার ট্রেলারটাকে শেয়ার মেরেছে এবং কি লিখেছে দেখো, দুর্দান্ত ট্রেলার, জিৎ 30, পুরো টিমের জন্য রইল অনেক শুভেচ্ছা। ছোটা রায়চৌধুরী পথিকদাকে শেয়ার করেছে, নন্দী মুভিজকে অফিসিয়ালি ট্যাগ করেছে। একটা প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি নাকি এরকম ধরনের ঘটনা ঘটিয়েছেন। ভাবলেও কি অবাক লাগে, ভাবলেও কি আনন্দ লাগে। সত্যি আমি জানি না, আহ, এটা বোধহয় প্রসেনজিৎ চ্যাটার্জি। রানাদাকে নিয়ে কথা বলবো। রানাদাই তো টিআরপি। রানা সরকার, রানা সরকারকে নিয়ে জিৎ ফ্যান্সরা প্রচণ্ড প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে রয়েছে, রেগে আছে হয়তো। বাট রানাদা ওজি রানাদা, ঠিক রানাদা পোস্ট করে দেয়, ঠিক আছে ভাই। আমি কি বলবো এই লোকটাকে নিয়ে, মানে আর রেগে থাকা উচিত নয়। রানাদা কিন্তু সাপোর্ট করছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে। যাই হোক, আমি শুধু এটাই বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি মিস্টার ইন্ডাস্ট্রি, তিনি কিন্তু সব সময় জিদ্দার পাশে, তিনি কিন্তু সবসময় দেবদারও পাশে, তিনি কিন্তু সবসময় তার ভাইয়েদের পাশে। এটাই প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে একটা অভিভাবক সুলভ যে একটা ব্যাপার, এটা বুম্বাদার সত্যি মানে আমি সত্যি বলছি, স্যালুট জানাতে চাই। মানে জিদ্দা কিছু করুক আর না করুক, কাউকে পাশে পাক আর না পাক, দেবদা আর বুম্বাদাকে অলওয়েজ পাশে পাবে। দেবদাও তো লাইক করেছে এবং বুম্বাদা তো ডিরেক্ট শেয়ারই মেরে দিয়েছে। তো এটাই বুম্বাদার একদম বিগ ব্রাদার টাইপের ভাইব আর কি অ্যাকচুয়ালিতে। যাই হোক, এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, যেটা রানা সরকার, মারাত্মক রকম বিষয় আর কি, রীতিমতো কন্ট্রোভার্সি কিং আর কি বলা চলে। রানা সরকার নানান কথা, নানান পয়েন্ট বলেছিল, কিন্তু কিছুই প্রমাণ করতে পারেনি। এবং কি বলবো, আমি তখনও বলেছিলাম যে এরকম যদি ঘটনা ঘটে তাহলে সিনেমাটা কোনোদিন রিলিজ করবে না। তো যাই হোক, সিনেমাটা রিলিজ করছে। তো রানাদা, তুমি কিন্তু জাস্ট আমাদেরকে এন্টারটেনমেন্টটাই দিয়েছো, এছাড়া আর কিছু নয়। তো আমি মানে আমরা সকলেই এন্টারটেনড হয়েছি। আই হোপ সো সকল জিৎ ফ্যান্সরা এন্টারটেনড হয়েছে। লেটস এন্টারটেন্ড। আজকে রানা সরকারও এই কথাটা বলেছে। আমি জানি না রানা সরকার জিদ্দার শত্রু কিনা, তবে আমি এইটুকু বলতে পারি যে রানা সরকার কিন্তু বেশ বড়সড় করে এটা লিখেছে যে জিতের ট্রেলার ভালো লাগলো, এই কথাটা কিন্তু লিখেছে রানা সরকার। এই যে 23 ঘন্টা আগে রানা সরকারের এই বক্তব্য লেখা হয়েছে, জিতের সিনেমার ট্রেলার কেমন লাগলো, আমার ভালো লেগেছে। হ্যাশট্যাগ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, হ্যাশট্যাগ জিত, হ্যাশট্যাগ ট্রেলার, এটা দিয়ে রানা সরকার কিন্তু পোস্ট করেছে। তো এবার তো জিতিয়ান্সরা খুব 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 আনন্দ প্রকাশ করার মতন জায়গায় রয়েছে, কারণ ইয়েস, রানা সরকার, আমি এসবিএফকে জিদ্দার শত্রু মানি আর না মানি, রানা সরকার যে পরিমাণে নেগেটিভিটি করেছে ভাই এই সিনেমাটা রিলিজের আগে, তাতে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ভাই, তারপরেও যে মানুষটা মানে আবার লিখেছে, ভালো কথা লিখেছে, স্পেশালি ভালো ট্রেলার দেখে, তাতে বোঝা যায় যে ট্রেলারটার কৃতিত্বটা কতটা। ট্রেলারটা সত্যিই ভালো হয়েছে, যে কারণে কিন্তু সকলে মিলে এই ট্রেলারটাকে নিয়ে প্রেস করছে বা সকলে মিলে এই ট্রেলারটাকে সেলিব্রেট করছে অলসো। তবে আমার মনে হয় যে বুমবাদার না কিছু যায় আসে না, বুমবাদা কিন্তু জিদ্দাকে অলওয়েজ সাপোর্ট করার জন্যেই আসে। এটা আমি অলওয়েজ দেখেছি, বুমবাদা অলওয়েজ জিদ্দাকে সাপোর্ট করবে, দেবদা অলওয়েজ জিদ্দাকে সাপোর্ট করবে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। ফ্যান বেসে মারামারি লেগেই থাকবে হয়তো, কিন্তু এটা হবে, মানে সাপোর্ট করাটা কিন্তু থাকবে। আমি না অবাক হয়ে যাই এটা দেখে যে কত ফ্যান বেস মারামারি করছে, কত লোকে, কত মানে জিৎ ফ্যান্সরা বলছে তুমি কেন দেবদাকে নিয়ে ভিডিও পাঠিয়েছো, তাই দেখো এরকম মিম বানিয়ে দিয়েছে। এরকম ধরনের জিনিসপত্র আমি দেখি, মানে অনর্গল দেখতে থাকি, যে দেখো এই পার্টিকুলার একটা পেজ না তোমাকে নিয়ে মিম বানিয়েছে, কারণ তুমি দেবদাকে বেশি সেলিব্রেট করো। এরকম কোনো ব্যাপার না, আমি জিদ্দাকেও সেলিব্রেট করি। বাট আমি অবাক হইলাম এটা দেখে যে এগুলো কিন্তু হচ্ছে ভাই। অপরদিকে আবার মানে বলে না যে রাজায় রাজায়
যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়, সেরকম একটা ব্যাপার। তো রাজায় রাজায় তো এখানে মিত্র হয়ে বসে আছে, কিন্তু উলু খাগড়ার প্রাণটা ঠিক যাচ্ছে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো নিচের তলায় সবাই মারামারি করছে, উপরের তলায় সবাই এইভাবে রয়েছে। তো আজকে দেবদাও কিন্তু জিদ্দাকে লাইক করেছে, লাভ দিচ্ছে, দুজনের সম্পর্কটা খুব ভালোভাবে জায়গায় রয়েছে। আর ফ্যান্সরাও শুধু শুধু মারামারি করছে। এবং স্পেশালি আমি দেখলাম না কোনো দেব ফ্যান্সরা আননেসেসারি কোনো মিম তৈরি করছে, মানে আজকে জিদ্দাকে নিয়ে ভিডিও বানানোর জন্য। কিন্তু মানে কিছু মানুষ আছে যারা মানে মানে অনর্গলভাবে বলে যাচ্ছে যে এইটা এটা ওইটা ওইটা। আরে ভাই, যার সিনেমা বেশি এসছে তাকে নিয়ে বেশি ভিডিও হয়েছে, এটা তো কিছু করার নেই। এটা তো খুব স্বাভাবিক বিষয়, তাই না? যাই হোক, এইটুকুই বলবো। তবে অন্য একটা পয়েন্টে চলে গেলাম হয়তো ভিডিও শেষে। তবে আমি এটাই বলবো যে বুম্বাদা অলওয়েজ বুম্বাদা। আমি বুম্বাদাকে নিয়ে অনেক এমন ভিডিও বানিয়েছি যেখানে সত্যি ভাই ওই লোকটাকে নানান রকমভাবে করা আছে। বাট মানুষটা অলওয়েজ, যখন আমি মানে ইন্টারভিউতেও দেখেছি, মানুষটা এসব বদল করে না। সে একটা অন্য উচ্চতায়, অন্য মানুষ, এবং সবাইকে রেসপেক্ট করে ভাই। অত বড় জায়গায় থেকে রেসপেক্ট সবাইকে করা, এটা খুব ডিফিকাল্ট। এবং জিদ্দার ক্ষেত্রেও আমি সেম জিনিসটা দেখেছি, দেবদার ক্ষেত্রেও আমি সেই, এই তিনজন তো মহারথী মনে করি আমরা। তো সেম বিহেভিয়ারটা দেখেছি। জিদ্দাও অলওয়েজ সাপোর্ট করে সকলকে, দেবদাকে হোক বা বুম্বাদাকে হোক। সিমিলারলি বুম্বাদাও কিন্তু সবসময় জিদ্দার পাশে এসে দাঁড়ায়, আহ, দেবদার পাশে এসে দাঁড়ায়, দেবদা জিদ্দার পাশে এসে, মানে এই যে একটা তিনজনের যে কেমিস্ট্রি না, এটা একটা অফ স্ক্রিন হলেও খুব সুইটেবল কেমিস্ট্রি। মানে কোনো সিনেমায় একসাথে তো তিনজনকে দেখতে পাবো না, কিন্তু ওসব আশা ছেড়েই দিয়েছি। দেবাজিৎকে একসাথে দেখতে পেলাম না, লাস্ট দুই পৃথিবীতে দেখতে পেয়েছিলাম, 16 বছর হয়ে গেছে আর আসেনি এখনো অবধি, এবং নেক্সট 16 বছরও কেটে যাবে আর আসবে না, সেটাও আমরা জানি। তো সেক্ষেত্রে তিনজনকে একসাথে দেখতে পাওয়া তো স্বপ্নের মতন বিষয়, সেটা হয়তো হবে না, কিন্তু অফ স্ক্রিন ব্যাপারটা একটা অন্য উচ্চতায়, অন্য মার্গে। আর রানাদাকে নিয়ে অবভিয়াসলি বলবো, এসবিএফ তো দেখো প্রচুর সাপোর্ট করছে। আর এসবিএফ আজ করছে না, এসবিএফ রাবণের সময় করেছে, চেঙ্গিজের সময় করেছে, আমি দেখেছি চোখের সামনে। সেই তোমাদেরকে বলছি, এসবিএফ সিনেমাস থেকে সাপোর্ট হয়েছে, এসবিএফ পেজ থেকে সাপোর্ট হয়েছে। মহেন্দ্র সোনি নিজে পোস্ট করেছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এরকম মহেন্দ্র সোনি জিদ্দার শত্রু, এরকম বিষয় তো আমার কে জানে কেন মনে হয়নি অন্তত। তো মহেন্দ্র সোনির পোস্টটাকে নিয়ে একটুখানি কথা বলি, কারণ ইন্ডাস্ট্রি কেউ কথা বলেনি। এই কথা বললে কিন্তু আবার এটা বলা যাবে না। এই দেখো, আজকে মহেন্দ্র সোনি এরকম ধরনের পোস্টারও দিয়েছে, নবীনাতে জিদ্দার পোস্টার পড়েছে বলে। নবীনায় গিয়েছিলাম আজ, পুরনো সিনেমা হল, নতুন সিনেমা, এক গাছ স্মৃতি নিয়ে ফিরে আসে, জিতের নতুন স্ট্যান্ডই দেখে ভালো লাগলো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এইটা দিয়েছে সে। তো যাই হোক, এই জিনিসপত্রগুলো না সত্যি আনন্দ দেয়, আনন্দ দেয়। কারণ মহেন্দ্র সোনি তিনি এটা পোস্ট করেছেন। আর কি বলবো বলো, সবাই সাপোর্ট করছে ইন্ডাস্ট্রির। ইন্ডাস্ট্রিটা মানে কিন্তু আলাদা নয়, আমি বারবার মনে করি ইন্ডাস্ট্রিটা একটাই। তো আমরা না শুধু পজিটিভটা তুলে ধরবার চেষ্টা করি সবসময়, নেগেটিভ ভার্সেস এসব তুলে ধরে কী লাভ? কারণ রাবণের সময় এসবিএফ সাপোর্ট করেছে, চেঙ্গিজের সময় এসবিএফ সাপোর্ট করেছে, আজকেও এসবিএফ সাপোর্ট করছে, এটা তো দেখতে পাচ্ছি। কারণ দেখো, বুমেরাঙ্গার সময় আমার মনে হচ্ছে এসবিএফ সিনেমাসে কিন্তু বেশ শো পেয়েছিল। তো এটা কিন্তু জিদ্দার মানে এসবিএফ সিনেমাস কিন্তু জিদ্দাকে সাপোর্ট করেছে, কারণ জিদ্দা কন্টেন্টটাও সেরকম ডেলিভার করেছে। এসবিএফ বিজনেসম্যান, ওরা দেখবে ব্যবসা হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে লাফালাফি করবে, যেই দেখবে ব্যবসা কম হচ্ছে তাকে নিয়ে লাফালাফি করবে না, এটা একদম এসবিএফের ধ্রুব সত্য। তো আজকে কোথাও গিয়ে জিদ্দার ব্যবসা হয়েছে বলেই তো চেঙ্গিজে ওই লেভেলে সাপোর্ট করেছে, তাই না? এবং কোথাও গিয়ে বুম্বাদার ক্ষেত্রেও আমি এটাই বলবো যে বুম্বাদা জিদ্দাকে না খুব স্নেহ করে, ভরসা করে। তো সকলে মিলেই সাপোর্ট করছে। আর রানা সরকারের ব্যাপারটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আজকে তো সে সাপোর্ট করছে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। ভালো লেগেছে তার ট্রেলারটা। তো যাই হোক, সকলের মিলে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মানে শত্রু বন্ধু সকলের কাছ থেকে সেলিব্রেশনই পাচ্ছে, ভালোটাই পাচ্ছে। তো এত ভালোর ভিড়ে আমার কোথাও গিয়ে মনে হয় যে খারাপ হারিয়ে গেছে, এবং কোথাও গিয়ে আমার মনে হয় এই সিনেমাটা ব্লকবাস্টার হতেই আসছে। কারণ ইন্ডাস্ট্রির অনেক অনেক তাবর তাবর মহারথীদের সাপোর্ট কিন্তু এই সিনেমাটা পাচ্ছে কোথাও গিয়ে। এবং এটা বোধহয় অন্যতম প্রথমবার যে রানা সরকারও বলছে ট্রেলারটা দারুণ হয়েছে, বাঙালিয়ানায় ভর্তি ট্রেলার। আই হোপ সো যে মানুষের খুব 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 ভালো লাগবে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।